তা আমার মনে কোনো ভোটই আর দাঁড়াতে পারবে না তৃণমূল কংগ্রেস। ছিচকেগুলো রাস্তায় দাঁড়িয়ে এখনও ভাবছে যে তাদের সেই ক্ষমতা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবে কাল নাগিন, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় নাগিন বলেছেন, ডাইনি বলে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তো ভোটও চায়নি ওর হয়ে। ওই দু চারটে ছিচকে আছে, সেই ছিচকেগুলো রাস্তায় দাঁড়িয়ে এখনও ভাবছে যে তাদের সেই ক্ষমতা আছে। ও দু চারটে ছিচকের কাজ, দ্রুত ব্যবস্থা নিয়ে নেবো আমরা। আসলে রান্না করতে না জানলে রান্না বাইরে গিয়ে করতে হয়, অভিনয় করতে হয়। রান্না করতে যে আসল রান্না করতে যারা আসল রান্না করে তারা বাইরে দেখায় না। পলিটিক্যাল ভোট, এটা ডেভেলপমেন্ট ভোট, ডেভেলপমেন্ট ফর বিষ্ণুপুর। সেখানে কে রান্না করলো, কে এইসবগুলো নিয়ে বড় কিছু ব্যাপার নেই। ওনার ওটা স্বভাব। উনি কোনদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবে কাল নাগিন, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় নাগিন বলেছেন, ডাইনি বলেছেন, অনেক কিছু বলবেন। আমাদের মুখে এইসব স্বভাব হয় না। উনি সব কিছু বলতে পারেন। অ্যাকচুয়ালি ড্রামা করতে করতে সব কিছুতে ড্রামা করে ফেলছেন। আমি তো সেটাই ভাবছি যে পুরনো তৃণমূলের যারা কর্মী আছে তারা কী করে পাশে থেকে মেনে নেবে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল গতকাল তো ভোটও চায়নি ওর হয়ে। কী বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন যে এমনিতে তৃণমূল বিজেপি জিতে গেছে, এই ভোট চায় না, 400 পার করে গেছে বিজেপি, এরকমভাবে একটা মন্তব্য। উনি তো গতকাল বলেছেন এই ভোটটা তো আমাদের নয়, এই ভোটটা আমাদের ভোটটা 1.5 বছর পরে। তা আমার মনে কোনো ভোটই আর দাঁড়াতে পারবে না তৃণমূল কংগ্রেস।